আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু কেউ ভালো নেই। দেশের অবস্থা এখনও অনেক অস্বাভাবিক। একটু ঠিক হতে হতেও আবার সেই অস্বাভাবিকতাই চলে গিয়েছে। জানি না কতদিনে এই সমস্যা দূর হবে। দীর্ঘ ১৫ দিন যাবৎ আমি কোনো ধরনের ভিডিও আপলোড করিনি। কারণ কিছুদিন তো ইন্টারনেটের সমস্যা ছিল। আর তাছাড়াও এত ধরনের খারাপ, খারাপ ভিডিও দেখেছি যে নিজের মনকে শান্ত করে রাখার মতো সেই পরিবেশটাও ছিল না। একটু দেশটা স্বাভাবিক হওয়ার পর বাজারে চলে গিয়েছি। আমার ১৫ দিনের মতো কোনো মাছ মাংস ফ্রিজেই ছিল না। এই কয়টা দিন যে কিভাবে কাটিয়েছি আল্লাহই ভালো জানে। শুধু আমরা কেন, যারা এরকম অবস্থায় পড়েছে তারা প্রত্যেকেই খুবই খারাপ অবস্থায় ছিল। অনেকের তো কারেন্ট ছিল না, গ্যাস ছিল না, খাবার ছিল না। তাই তারা কিভাবে যে চলেছে, সংগ্রাম করেছে শুধু তারা নিজেরাই জানে। আর আমাদের দেশের অবস্থা যেহেতু এখন বেশি ভালো না, তাই যতটুকু পেরেছি ততটুকু বাজার সামর্থ্য মতো করে নিয়ে এসেছি। বাজারের দামও কিন্তু একেবারেই চড়া ছিল। বাজারে তেমন কোনো কিছুই পাচ্ছিলাম না। সামান্য কিছু সবজি আর মাছই দেখতে পাচ্ছিলাম। আর যতটুকু দেখতে পাচ্ছিলাম সবটুকুরই কিন্তু ভীষণ দাম ছিল। তাই সাধ্যমতো যতটুকু পেরেছি ১০-১৫ দিনের মতো হবে তার জন্য কিছু মাছ মাংস নিয়ে এসেছি। আজকে শুধু মাছ এনেছি। আর এই মাগুর মাছটা কখনো খাইনি, তবে যেহেতু মাছ ছিল না তাই যা পেয়েছি তাই নিয়েছি। আজকে রান্না করছি ইলিশ মাছের ঝোল। আর এদিকের এই সেলফ দুটো আমার হাজব্যান্ড করে দিয়েছে। গাছের যে কাঠগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সে নিজেই তৈরি করে দিয়েছে আমাকে। আর আমার যেহেতু রান্নাঘরটা ভীষণ ছোট, রাখারও জিনিসপত্রের অভাব ছিল, যতটুকু হোক সে করে দিয়েছে। একটু গিজিবিজি হলো আমার জন্য কিন্তু অনেক উপকার হয়েছে। যাই, চুলাটা একটু ধরিয়ে দিচ্ছি আর তেলটা একটু গরম করে নিচ্ছি। আর এইটা যেহেতু ইলিশ মাছের ঝোল হবে তার জন্য তেলটা একটু বেশি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ১ বাটির মতো পেঁয়াজ কুচি। বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার না হওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা চেরা লঙ্কা। আর এটাই কিন্তু অনেক ঝাল ছিল, তার জন্য আমি একটু মরিচ গুঁড়াটা কম ব্যবহার করব আর কি, মানে দিব তবে পরিমাণ মতো দিব। রান্না করছিলাম আর সেই সাথে শব্দ শুনছিলাম। আকাশে অনেক জোরে জোরে হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। আর এটা যেহেতু আমাদের জন্য স্বাভাবিক না, তার জন্য কিন্তু এই শব্দটা আমাদের কাছে বিকট লাগছিল। তো আমার ছেলে তো মানে এটা যেহেতু সবসময় দেখে না, সে হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছে, তার কাছে ভীষণ ভয় লাগছিল। যাই হোক, দেশের অবস্থা যেহেতু এখনও একেবারে ভালো না, তো অনেকটা ভয় লাগে যে আবার কখন কী ঘটে গেল, কোথায় কিভাবে কি হয়ে গেল। হাজব্যান্ডও অফিসে যায়, তার জন্য অনেক টেনশন হচ্ছিল। তো এইদিকে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ৩-৪ মিনিটের মতো কষিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ আমি হলুদ, মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। যেহেতু মাছটা একটু লেটে এসেছে তো একটু আষ্টে গন্ধ থাকবে, সেটা চলে যাওয়ার জন্য হালকা করে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। যদি এটা একদম টাটকা মাছ থাকতো তাহলে আমি শুধু হলুদ মরিচ দিয়ে এটা কষিয়ে রান্না করে নিতাম। আর যেহেতু ইলিশ মাছে কিন্তু ভীষণ বেশি কোনো মশলা দরকার হয় না। অল্প মশলায় এই মাছটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো মাছটা আমি একটু এপিটুপিটু উল্টিয়ে দিচ্ছি। আর খুব সাবধানের সাথে কিন্তু উল্টাতে হবে, কারণ ইলিশ মাছটা কিন্তু ভেঙে যাবে। তো এভাবে ২-৩ মিনিট আমি একটু দমে রাখি, তারপর আবার এটাকে আরেকবার উল্টিয়ে দিব। যাই, এখন একটু মশলাগুলো গুছিয়ে নিই আর তারপর আবার ফিরে আসছি। মনে হচ্ছে মাছটা এই পাশটাও হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে দেখিনি কী অবস্থায় আছে। আর মাছটা যখন আমি কষাচ্ছিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল জানেন। এদিকে আমি পানি দিয়ে দিয়েছি, আর পানিটা একদম পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি পানি দিব না। আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, অল্প একটু পানি দিয়েছি ১ কাপের মতো। রান্নাটা মোটামুটি এর ভিতরেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মাছের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখন আমি নামিয়ে নিব। এটা আরেকটু আমি দমে রাখবো ৩-৪ মিনিটের মতো, তারপর আমি নামিয়ে নিব। আজকে শুধু ইলিশ মাছ ছাড়াও আমি রান্না করেছি পালং শাক, পালং শাক না, পুঁই শাক। তো বাজার থেকে আসার সময় কিন্তু পুঁই শাকও নিয়ে এসেছিলাম। তো এই পুঁই শাকটা আমি একটু আলু তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই রেসিপিটা কিন্তু আমি আমার শর্টসে দিয়েছি। যদি কারো রান্না করতে করতে হঠাৎ করে চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছিলাম। তো চেঁচামেচির শব্দটা আমার ছোটো বোনই করছিল, সে এই ওয়াশরুমে গিয়ে আটকে গেছে।
তো এদিকে হচ্ছে আমি আমার যে কেয়ারটেকারটা থাকে ওনাকে ডেকে তারপর হচ্ছে এটা খোলার ব্যবস্থা করছিলাম। তো আগেও ২-৩ বার এভাবে দরজাটা লেগে গিয়েছিল। তো আমি সবসময় চাবিটা কাছে রাখতাম আর এভাবে আটকে গেলে চাবি দিয়ে খুলতে পারতাম। কিন্তু এবারে তা আর হচ্ছিল না, একেবারে একদম জম্মের মতো আটকে গেছে। তো কেয়ারটেকার আঙ্কেল এসে এখানে যে তালাটা থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে। ভেঙে তারপরেও হচ্ছে কোনোভাবে বের করতে পারছিল না। তো কেমনে জানি উনি অনেক কষ্টে ১ ঘন্টা পর ওখান থেকে আমার ছোটো বোনকে এভাবে বের করে আনে আর কি। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গিয়েছি। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও কখন আপলোড করব তার কোনো ধারণা এখনও পর্যন্ত করতে পারছি না, কারণ দেশের অবস্থা ভালো হলেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।